আর টিএমসি সই জাল ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল, সন্দীপন সাহাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগেই তাদেরকে বহিষ্কার। সই জালিয়াতির অভিযোগ জানান ঋতব্রত ও সন্দীপন। এই সাহস কোথা থেকে এলো? শপথ নেওয়ার পরেই সাহস এলো। আমরা যে শপথ বিধানসভায় নিলাম সেই শপথটাকে তো রক্ষা করতে হবে। বিনা কোনো ভয়ে, কোনো পক্ষপাতিত্ব না করে কাজ করা, যেই মানুষরা আমাদেরকে রায় দিয়েছে তাদের প্রতি দায়বদ্ধ থাকা, বিশেষ করে বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকা, বিধানসভার আইন মেনে চলা, এটাই প্রত্যেকটা বিধায়কের করা উচিত, যেটা ঋতব্রত ব্যানার্জি এবং আমি করেছি। আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করেছি 15 বছর সরকারে। তার আগে দীর্ঘমেয়াদী বিরোধী পক্ষে, তারা জানেই না বিধানসভার আইন, জানেই না কিভাবে রেজলিউশন করতে হয়, তারা জানেই না যে নিয়ম মেনে কিভাবে বিরোধী দলনেতাকে নির্বাচিত করতে হয়। কোন জায়গাতে আজকে প্রত্যেকটা বিধায়ককে গিয়ে দাঁড় করালো? প্রত্যেকটা বিধায়ক আজকে নৈতিকতার প্রশ্নের মুখে আছে। এর জবাব দলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে পরবর্তীকালে দেখলাম রেজলিউশনে পরিণত করা হলো। বহু বিধায়ক যারা অনুপস্থিত তাদের ব্লক লেটারে নাম লিখে সেটাকেও রেজলিউশন আকারে দিয়ে দেওয়া হলো। আমরা বুঝলাম যে এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, নিয়ম বহির্ভূত কাজ হচ্ছে। এইখানে যদি আমরা এগিয়ে না আসি তাহলে বিধানসভার গরিমা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সেই গরিমাকে আমরা বাঁচাবার চেষ্টা করলাম। দল বিরোধী কাজ, তাই দল থেকে বহিষ্কার, বলছেন কুণাল ঘোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিষ্কার করেছে। 1 মাস হয়নি আমরা বিধায়ক হয়েছি, তার মধ্যে দলের বৈঠকে থেকে কে কি ভুল মনে করলো, সেটা আদৌ ভুল নাকি ভুল নয় সেটা সরকার পক্ষকে চিঠি দিয়ে জানাচ্ছে। এরা কেউ নির্দল জেতেনি, এরা জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে। দল যেহেতু সরকার পক্ষে নেই, সরকার পক্ষে থাকলে এরাই আবার মন্ত্রী হবে বলে লবি করত। আর আজকে দলটা সরকারে নেই, বিরোধী পক্ষে বসতে হচ্ছে, সঙ্গে সঙ্গে দলের সব খারাপ হয়ে গেল। এটা কত বড় বিশ্বাসঘাতকতা! সরকার পক্ষের কাছে ভালো সাজতে যাওয়া। ওই সই সংগ্রহে তো নেত্রী ছিলেন না, তা নেত্রীকে চিঠি দিতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার বদলে দিচ্ছেন স্পিকারকে।